হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে করেছিলাম একটু হাঁসের ডিম, বলতে পারো বাজার গেছিলাম, ছোটো ছেলের আজকের রেজাল্ট ছিল তো নিয়ে আসলাম। তো সেই থ্রোতে একটু বাজারে ঢুকে গেলাম, তো কাঁচা হলুদ আনলাম, হাঁসের ডিম আনলাম, আর আনলাম একটুখানি পান। তো এনে জামা কাপড় না ছেড়েই অনেকটা দেরি হয়ে গেছে, খিদে পেয়ে যাবে, আগে রান্নার ব্যবস্থাটা একটু করে নিয়ে তারপরে আমি জামা কাপড় খুলবো। আর এই জন্য আগে কেটে নিচ্ছি। তো সজনা ডাঁটা আর আলু দিয়েই কিন্তু আমি হাঁসের ডিমটা করবো, কারণ সজনাগুলো আমি একা খাই, তো ছেলেরা খেতে চায় না, চিবোতে পারে না, না ইচ্ছে করে না জানি না, তো একা খেতে হয় বলে ওই তোমার গিয়ে এটা সেটাতে সব কিছুতে দিয়ে দিয়ে শেষ করে দিই। আর করব একটু আলু আর করলা ভাজা। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর যে যেখানেই থাকো তোমাদের সবার আমি মঙ্গল কামনা করি। আর এই রান্নাগুলো এই তাড়াতাড়ি করতে হবে, তার আরেকটা কারণ আছে। টিউশন আমি শুরু করে দিয়েছি ছোট ছেলের, তো ওকে আবার একবার নিয়ে যেতে হয়, গিয়ে দেখে আসি, আবার পরে গিয়ে নিয়ে আসি। ওটা একটু দূরেই, ধরো আমি যখন গাড়ি করেই যাই তাও ধরো মোটামুটি 10-15 মিনিট লেগে যায়। তো যে ডিমগুলো একটু পরিষ্কার করে নিই, দেখেও তো ঘেন্না লাগে, তো একটু পরিষ্কার করে নিয়ে তারপর ওপাশে বসিয়ে দিয়েছি। আর করে নেব একটুখানি মুসুর ডাল, আর পরে একটু ওই যে আলু করলা ভাজা আছে, ওরা যদি না খেতে চায় তো পুচোকে ওই ডিম দিয়ে আর ডাল দিয়ে খাইয়ে দেবো। তো ডালটা একবার বসিয়ে দিই নুন দিয়ে, আর ফেনাটা একবার ফেলে দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কা। তো এইভাবে রান্নাগুলো সারলাম। আর তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে বলেই বলি। একা একা না সবসময় চলতে চলতেও না কখনো বোরিং লাগে, মনে হয় কি কেউ যদি পাশে এসে হেল্প করতো। যেমন ধরো স্কুল নিতে হলো না, টিউশন নিতে হলো না, হ্যাঁ বাড়ির কাজ তো করতেই হবে, আর সেটা না করলে টাইমটা কাটবে কী করে, তো সেটা ওনার জন্য তো ঠিক আছে। বাট সব সময় না এই দৌড়াদৌড়ি এ সমস্ত আর ভালো লাগে না। এই যে রোজ কিন্তু কাপড় ধোয়া থাকছেই, এই কালকের কাপড় ফেলে রেখেছি, আর এনার্জি হচ্ছে না যে আবার কাপড় ধুই। তো যাই হোক, মেয়ে মানুষ বলে কথা, কত কিছুই না করতে হবে। ওই অ্যাডজাস্টমেন্টের নামই মনে হয় মেয়ে মানুষ, মানে সব ক্ষেত্রে অ্যাডজাস্ট করো, বরের সাথে অ্যাডজাস্ট, ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট, আত্মীয় পরিজনদের সাথে অ্যাডজাস্ট, সময়ের সাথে অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা চলো, কোনো ব্যাপার না। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আজকে করবো হাঁসের ডিমটা, একটু ঝাল ঝাল করে। আর ওরা যেহেতু ঝোল খাবেই না, তো ডাল দিয়েই খাবে, আর তোমার গিয়ে ডিম উঠিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো আমি একটু মসুর ডালটা একটু ফোড়ন দিয়ে দিলাম নর্মাল করে, আর দুটো লঙ্কা একদম চিড়ে দিয়ে দিয়েছি আগে, কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ দিয়ে মসুর ডালটা করলাম, খুব একেবারে বেশি ডাল করি না। আর জানো সত্যি কথা বলতে কি, যে কোনো এই যে এই কড়াটা বললো আর যেটা বড়োতে করি ওটাই বলো, রান্না করলে কিন্তু আমার রান্না বেঁচে যাবে। এই ভিডিওটাতে কিন্তু আজ এডিট করছি, তার মানে এটা কালকের। তো এটা কী হয়েছে বলো তো, আমার কিন্তু ডিমের ঝোলও থেকে গেল, ডালও থেকে গেছে। মানে কী করব, একটা রান্না করলে বারবার বলছে এটা ভালো লাগছে না, এবারে এই হচ্ছে অবস্থা। আর ডিমগুলোর হালাত দেখো কেমন হয়ে গেছে। তো যেগুলো ভালো ছিল ওগুলোকে কেটে নিয়েছি, কারণ আজকে যেহেতু হাঁসের ডিম আছে একটু পরপর চলবে বাচ্চাদের, তো ওই হাফ হাফ করেই দিতে থাকবো, আর দুপুরবেলা গোটা দেবো। তো এই করে ডিমগুলো আমি ভেজে নেব। ছোটোবেলা যখন ডিমের যে একটু একটু করে উঠে আসতো না, তো এই যেগুলো তো আমি ছোটোবেলা মুখে দিয়ে দিতাম, মানে সেই সময়টার কথা মনে পড়ছে আর কি। এখানে বাচ্চা কাচ্চা অনেক ভদ্র মনে হচ্ছে, এটা খায়ও না, এগুলো দেখেছি এগুলো খাবো না। যাই হোক, আমরা একটু অভদ্রই ছিলাম। এই সেই গাছে চড়া বলো, নদীতে ঝাঁপানো বলো, এদিক সেদিক আড্ডা মারা বলো, কারোর বাড়ি থেকে কিছু চুরি করা বলো, মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো, ব্যাস এগুলো আমার হ্যাবিটও ছিল আর নেশাও ছিল। আর বান্ধবীদের পেলে তো এখনও মনটা মনে হয় ওরকম হয়ে গেছে, মানে ছোটোবেলায় চলে গেছি, বিন্দাস লাইফ ছিল একটা। তো এখানে ওই যে শুকনো লঙ্কাটা একটা পেস্ট করে নিয়েছি। আজকে মিক্সিটা আমাকে যা জ্বালিয়েছে, এইভাবে সেট হয়ে গেছিলো, এটা আর খোলাই যাচ্ছিল না। অনেক কেরামতি করে ঠান্ডা হওয়ার পরে টেনে টুনে, আগে তো মানে কি বলবো, একটা বিদিকিচ্ছা অবস্থা। মানে কী যে হয় মিক্সিটা, মানে খারাপই হয়ে গেল নাকি কে জানে। তো আমি তো পেঁয়াজ দিয়ে করেছি, একটু পেঁয়াজ দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, আর কিন্তু একদম লাল লাল লঙ্কা, শুকনো লঙ্কা আর কি,
তো এই তো এইভাবে রান্না হলো। আর রান্নাগুলো করতে করতে আমি ভাবছিলাম যে কেউ কি খায় সজনা দিয়ে ডিম। তোমরা যদি খাও তাহলে বলো না, প্লিজ একবার কমেন্টস করো যে খাও কি না। তো এটা হচ্ছে আমার থিঙ্কিং, মানে কী হয়েছে বলো তো, বছর 2-1 আগে যখন ওই ছেলেকে স্কুলে নিয়ে যেতাম তখনই একদিন সজনা নিয়ে বলছিলাম আর কত চচ্চড়ি খাবো, দোকানদারকে বলছিলাম এত ভালো লাগে না। বলে চচ্চড়ি খাও কেন, চচ্চড়ি না খেলেও এটা দিয়ে অনেক কিছু খাওয়ান যায়। বললাম কী খাওয়ান যায়, বলে যে এইটা দিয়ে তুমি মাছের ঝোল খাইবার বাবা, এইটা দিয়ে তুমি এমনি কোনো ডালে দিবার বাবা। তারপরে বললো কী বললো আরও, ও মাংসতে দিলেও ভালো লাগে। আনলাম তার মানে ডিমও খাওয়া যাবে, বলে একদম। তো যাই হোক হয়ে গেল। এবার আলু গোলাটা ভেজে বাস আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। বাপরে বাপ, রসুন দিয়ে করতে হবে, ছেলের ডিমান্ড। মানে বড়ো ছেলে বলছে ও খেতে পারে এখন, বলে খালি খালি ভাজবে না কিন্তু একটুখানি রসুন দিয়ে ভেজো। তাই জন্য এই 3টে করলা নিয়েছিলাম, 1টা আলু। এই কড়াটাতে রান্না করলে জাস্ট একটু মানে চলে আমাদের সংসারে, নইলে বড়োটাতে করলে রোজ বেশি হবে আর বাসি কেউ খাবে না। এবার ফেলতেও আমার খুব খারাপ লাগে। তো চলো টাটা, ভালো থেকো।